আকাশ ছোঁয়া ওই পাপের বোঝা, আকাশ ছোঁয়া ওই পাপ। বানি আদম খাত্তাউ, রাসূল বলেছেন কুল্লু মানে সমস্ত বনি আদম সন্তান সবাই গুনাহগার। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই গুনাহগার না নেককার? যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন এরা সব গুনাহগার না নেককার? গুনাহগার। যারা রাস্তায় মেয়েদের পিছনে বেড়াচ্ছে ওরা সব নেককার না গুনাহগার? ওরা সব নেককার। আপনারা যে হিসাবে আওয়াজ দিয়ে এতগুলো লোক দরুদ শরীফ পড়লেন, তাতে করে দেখে মনে হচ্ছে আব্বা আপনারা যেন রোগী, অসুস্থ। কথায় বলে ভক্তিতে মুক্তি। আমি সকলের দিকে লক্ষ্য করে বলছি আব্বু, আমার সোনার ভাইরা সকলে আওয়াজ তুলে দিল খুলে আল্লাহ যে শরীরের শক্তি দিয়েছে শক্তি প্রয়োগ করে একটু দরুদের নজরানা বিশ্ব নবীর দরবারে পৌঁছে দেন। সকলে জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। মাহালিমা আয়না সুতে তোলে মোহাম্মদ, আর চুমা দেব কচি মুখে ও যে পূর্ণিমারি চাঁদ। ও হালিমা আয়না সুতে তোলে মোহাম্মদ, চুমা দেব কচি মুখে ও যে পূর্ণিমারি চাঁদ। মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহর লাল, সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা। আর জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। ঝড় ঝরিয়ে রক্ত ঝরে আমার দয়ার নবীর গায়, আর কোনো পাশনে মারিনি পাথর ও যে দয়া কি তোর নাই। মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহর লাল, সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা। এমন নবী দুনিয়াতে হয়নি, হবে না। তুলনা তো দূরের কথা ও বাসায়া মেলে না। মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহর লাল, সে যে আমার দয়ার নবী কাঁদে উফুরায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আসল সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাজিছে দামামা বাদরে আমামা, এ বাজিছে দামামা
বাদরে আমামা এসে রুচু করি মুসলমান না জবানার দাঁত সাথে বাগা কিল্লা ওরে নিশান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই লাল চা খেতে तौहीदी के डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीदी के डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी की प्याले कौसर के लुटेंगे मजाजी भर भर के इन्ना अकोइना कल कौसर वरमा दिया कमली वाले ने वाले ला इलाहा इल्लल्लाह जर जर ला इलाहा इल्लल्लाह। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोले ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन। आय अल्लाह এই রাতের বেলা পাপী আসামির বেশে আপনার দরবারে আল্লাহ খাদ্যখানা পেতেছি আল্লাহ আমরা বড় গুনাহগার আল্লাহ আমরা বড় বড় পাপী হায় আল্লাহ এত গুনাহ করেছি আপনার দরবারে আমাদের হাত তোলার মুখ তো মুখখানা নেই তবু জানি আপনার এক নাম হলো রহমান আর এক নাম হলো রহিম আল্লাহ সেই নামের বাবার কাছে আমাদের तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দি। আই মালিকের এই মহাবিল বসে কামনা দ্বারা রাকাত দুকরা পেতে কামিন আমিন করি এই হাত দুখানা দিয়ে আমাদের অনেকের আব্বার বুকে মাটি দিয়েছি আল্লাহ আমাদের অনেকের মায়ের বুকে মাটি দিয়েছি মালিক রে গত কয়েকদিন হলো আমি আপনার গোলাম আমার মা জননীর মাটি দিয়েছি আল্লাহ আপনার কাছে দাবি করবো আমাদের আব্বা মা যাদের মারা গেছে তাদের সকলের আপনি কবুল করিলি আল্লাহ এইভাবে কবুল করিলেন আমিন সুম্মা আমিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم
বলেন আল্লাহু আকবার। এত জোরে কেউ বলে? বাপ, বিশাল একটা জোর হয়ে গেছে। আচ্ছা, আল্লাহু আকবার বললে আপনাদের লাভ হবে না লস হবে? কতটা হবে জানেন? বিশ্বজাকারে রাসূলের হাদিস অনুযায়ী যে লোকটা আল্লাহু আকবার কথাটা বলার সাথে সাথে তার আমলনামায় আল্লাহ 80টা নেকি দেবে। একটু জোরে বলতে পারলেন না? এটা আওয়াজ তুলে বলতে পারলেন না? আচ্ছা, আমি যে আপনাকে 3 বার সুবহানাল্লাহ বলিয়েছি, এতে কতটা কি হয়ে জানেন? বিশ্বজাকারে রাসূলের হাদিস অনুযায়ী প্রতিবার আপনার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ একটা ঘর, আপনার একটা গাছ লাগিয়ে দিয়েছে। জোরে বলুন। যতবার আপনি সুবহানাল্লাহ বলবেন ততটা গাছ জান্নাতের ভিতর আপনার জন্য রিজার্ভেশন। তাই আমি আপনাদের কাছে বলি, এই আল্লাহু আকবার যে আপনি বললেন, আল্লাহু আকবার বলার দরুন আপনার খালি 80টা নেকি হয়নি, আপনার আমলনামা থেকে আল্লাহ 80টা গুনাহ মাফ করে দিয়েছেন। রাসূলের একটা হাদিস বলে নেই আগে। বিশ্বজাকারে রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউ। রাসূল বলেছেন কুল্লু মানে সমস্ত বনি আদম সন্তান সবাই গুনাহগার। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই গুনাহগার না নেককার? যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন এরা সব গুনাহগার না নেককার? গুনাহগার। যারা রাস্তায় মেয়েদের পিছনে বেড়াচ্ছে ওরা সব নেককার না গুনাহগার? ওরা সব নেককার। কেন বলেন? আমাদের যাদের নেকির দরকার তারা এখানে বসেছে, আর যাদের নেকির বস্তা করে আড়া মাথায় তুলে রেখেছে ওরা সব মেয়েদের পিছনে শো শো করে বেড়াচ্ছে। এই কথা তো খোকা ভাই বললি দোষ, কিন্তু আমি সেই লোক না। আমি যতক্ষণ আপনাদের কাছে থাকবো চেষ্টা করব কোরআনের কিছু তাফসীর শোনাবো। ওই বাজে ফাঁকড়া কথা বলার সময় আমার নেই। আমি যখন ওয়াজ শুরু করেছি আমার বয়স তখন 7 থেকে 8 বছর। আমার রানিং বয়সে 38 বছর, কম বেশি আমার 30 বছর ওয়াজ করা হয়ে গেছে। তার মানে আমার ভিতরের পার্টস কিন্তু বুড়ো, উপরে জন। আল্লাহ শুকর, আল্লাহ শুকর করে বলছি, আল্লাহ গোলাম দ্বারায় অনেক দিনের খেদমত করার। এই জন্য বলছি ভাই, যারা বাইরে দাঁড়িয়ে আছেন আমি আপনাদের হাত ধরবো না। আচ্ছা, কোথায় ধরে বললি আপনারা এখানে বসবেন বলেন, সেখানে ধরে বলি। আচ্ছা, আমি কি আপনাদের দেখে কি আপনাদের বিপদে ফেলছি নাকি? আরে কথা বলেন ভাই, আমার সঙ্গে আমার দিকে তাকান। আমি কি আপনাদের এখানে ডেকে বিপদে ফেলছি? আমি ভালোর জন্য এখানে ডেকেছি, ওরা চলে যাচ্ছে, দেখেছেন? আমার মন বলছে যারা এই মজলিসে বসে না, আমার মন বলে এরা মনে হয় পেশাব ফিরে পানি নেই, হতে পারে ওই জন্য ভয়তে বসতে যাচ্ছে না। তবে আমরা বাইরে চট দিচ্ছি, দাঁড়ান একটু বাদে দেবো, একটু না। আমি সকলের কাছে তাকিয়ে বলছি আমার সোনার ভাই, আমি খোকা ভাই, আপনাদের বলে যাচ্ছি এটা লাভের জায়গা। যেটা হলো সুবহানাল্লাহ, এটা লাভের জায়গা, এটা লসের জায়গা না। আমি কয়েকটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করব। আমি কয়েকটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করব, আর ওই আয়াতগুলোর উপরে বেসিস করে আমি কিছু তাফসীর করব ইনশাআল্লাহ। বাকি মোবারক মর্জি আমার আল্লাহ। আমি তার আগে আপনাদের কাছে বলবো, আপনারা আমরা যারা এখানে বসেছি এই সময়টা কিন্তু আর জীবনে পাবো এই আশা আছে বাপ? কারোর আছে? এখান থেকে রাস্তা পর্যন্ত উঠে যেতে পারবো এই গ্যারান্টি কারোর আছে? একটা চোখের পলক দিয়েছি আর একটা চোখের পলক দিতে পারবো এই গ্যারান্টি আছে আপু? নেই। তাই বলছি পরকালের দিকে তাকিয়ে অন্তত করে একটু নেকির, আল্লাহকে রসুলকে খুশি করার উদ্দেশ্যে এখানে বসে কিছু কথা শোনেন।
আর আমি মা বোনদের দিকে লক্ষ্য করে বলছি, মা আমি কিন্তু আলাদা ধরনের চিজ, ভালো মুখে আগে বলে দিচ্ছি, আপনার রাস্তাটা ছেড়ে যেখানে আমার এই কমিটির ভাইরা কম বেশি 1 মাস অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর জায়গা করেছে ছেলেদের এবং মেয়েদের, আপনারা মা বোনদের বলছি, মেয়েদের জায়গা আপনারা বসে যান, বসে যান, কেউ রাস্তায় ঘুরবে না। আপনার মেয়েরা যদি রাস্তা বন্ধ হয় চলা, এটা ছেলেরা আর ঘুরবে? ঘুরবে বাবু? ওদের বন্ধ করেন, সব কায়দা হয়ে যাবে। যেটা বলেন আল্লাহু আকবার, এটা হবে না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কি সুন্দর আওয়াজ দেখেন দিন, শোভিতপুরীর লোকেরা সেই আওয়াজ চেপে রেখে দিচ্ছে। আমি যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করতে করতে রেখে দেবো, যখন আমি রেখে দেবো আপনি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? দেখি টেস্ট, দেখি কেমন পারে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। কি সুন্দর আওয়াজ! আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ইয়াসিন। ওয়াল কুরআনিল হাকীম। إنك لمن المرسلين. على صراط مستقيم. تنزيل العزيز الرحيم. আরেকবার চিল্লায়া জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার চিল্লায়া জোরে বলেন আল্লাহু আকবার। পারা নম্বর 22, সূরার নাম সূরাতুল ইয়াসিন। এই সূরাটি আপনার মক্কা শরীফে অবতীর্ণ, নাযিল নাম্বার 41, রুকু নাম্বার 1, আয়াত নাম্বার 1 থেকে 5। আর একবার চিল্লায়া জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানীয় আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি, আপনার আমার সকলের প্রাণ প্রিয় মানুষ, মোহাব্বতের মানুষ, এই শোভিতপুরের কৃতি সন্তান, যিনি একজন বাংলা আসামের খ্যাতনাময় জিন, বাইরের মানুষ যার রস শোনার জন্য পাগল হয়ে যায়। আপনারা হয়তো মনে মনে করছেন যে আমাদের ছেলে তো আলহাজ হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব ভাইজান, সম্মানীয় মসজিদের ইমাম সাহেব হুজুর, সম্মানীয় এই গ্রামের হাফেজ এবং মাওলানা ভাইরা, আমার সম্মুখে বসা আমার দিনদার পরিষ্কার
গুনাহগার মুত্তাকি মুসল্লি আমার ভাই ও আব্বা জানেরা, পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান বাবু জানো বেটিরা, in the name of Allah, the beneficent, the merciful, praise be to Allah, Lord of the world. বলেন আল্লাহু আকবার। একটু জোরসে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহর নামে শুরু করিতেছি যিনি রহমান এবং রহিম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমতের মজলিসে বসে আমার মতো গোলাম দিয়ে কিছু কথা বলার শক্তি করে দিয়েছে, এবং আপনাদের মতো আল্লাহওয়ালাদের বসে কিছু শোনার তৌফিক এনায়েত করেছে। সেই মালিকের দরবারে একটু জানাই অসংখ্য প্রশংসা। সকলে আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কোরআন শরীফের 5টি আয়াত তেলাওয়াত করেছি। এই 5টি আয়াতের তাফসীর করতে গেলে আমার মতো অযোগ্য কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা প্রয়োজন। খুব সংক্ষিপ্ত আকার আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমি যে আয়াত আপনাদের কাছে রেখেছি 22 পারা সূরাতুল ইয়াসিন। ইয়াসিন প্রথম নম্বর আয়াত। এই আয়াতটার কেউ মানে করতে পারেননি, কোন মুহাদ্দিস মুফাসসির এই আয়াত দুটো ইয়াসিন কেউ মানে করেননি। এই দুটো আয়াতকে, এই দুটো অক্ষরকে ইয়াসিন, এই দুটো অক্ষরকে বলা হয় হরুফে মুকাত্তাআত। কি বললাম? হরুফে মুকাত্তাআত। ভালো করে বুঝবেন, এই দুইটি অক্ষরের মানে একমাত্র জানে আমার আল্লাহ এবং রাসূল। যেটা বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আয়াত, আল্লাহ বলেন আল কুরআনিল হাকিম। আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতির দিকে লক্ষ্য করে কসম কাটলেন। কি কসম? আল্লাহ বলছেন আমি বিজ্ঞানময় কোরআনের কসম কেটে বলছি। বলেন আল্লাহু আকবার। কি কোরআন? এখানে আল্লাহ বলেছেন বিজ্ঞানময় কোরআনের কসম। আচ্ছা, যে কোরআনের কসম আল্লাহ কেটেছে, আচ্ছা সেই কোরআনের মালিককে একটু জোরসে বলুন। কোরআন খুলুন। আমি কোরআন শরীফের 30 পারায় ঘুরবো। 1 পারা, 2 পারা, 10 পারা, 15 পারা, 20 পারা। যে কোরআনের আয়াত শুনলে আপনাদের প্র্যাকটিক্যালে বসে প্রতি অক্ষরের বিনিময়ে 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে। একটু জোরে বলতে পারলেন না? নেকির দরকার আছে না নাই? এই জোরে বলেন আছে না না? কারণ আমরা দূরবীন দিয়ে দেখলেও পিছনে নেকি আছে দেখা যাচ্ছে না। বাবা, যা কাজকর্ম করেছি না কিচ্ছু নেই। এই জন্য বলছি খুব ধীর মস্তিষ্কে মূল্যবান সময়টা আপনি দিচ্ছেন, মূল্যবান কথা শুনতে হবে। যে কোরআন আমি আপনাদের কাছে ইনস্ট্রাকশন করব, ব্যাখ্যা করব, এই কোরআনের মালিককে একটু জোরে বলুন। এই আপনি আল্লাহ কথাটা বলেছেন না, বলার সাথে সাথে আপনার আমলনামায় 40টা আল্লাহ নেকি দিল, 40টা গুনাহ মাফ করে দিল। কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়া 80 নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এ রেভিলেশন ফ্রম দি লর্ড অফ দি ওয়ার্ল্ড। বলেন আল্লাহু আকবার। যিনি হচ্ছেন অল ওয়ার্ল্ডের মালিক, গোটা বিশ্বের মালিক, তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আমার আল্লাহ। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এই কোরআন যেখানে পাঠ করা হয়, ব্যাখ্যা দেওয়া হয়, তাফসীর করা হয়, ইনস্ট্রাকশন করা হয়, তেলাওয়াত করা হয়, ওই জায়গাটায় বসলে আল্লাহর রহমত পাওয়া যায় না? যায় না? কে বলেছে? আল্লাহ। গ্রামের মেম্বার নাকি? আব্বাজান খাইদারেরা, ও যুবকেরা, জওয়ান খাইরা, আল্লাহর কোরআনের অনেক দাম আছে। আমরা কোরআনকে আজকে মানতে শিখিনি, আমরা কোরআনকে ধারণ করতে শিখিনি। বাবারা, আল্লাহর কোরআনের কত দাম
আমি আপনাদের কাছে টুকটুক টুকটুক করে বলে বুঝিয়ে দেই। কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইদা কুলিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, হে আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনা হয়, যেখানে আমার কোরআনের তেলাওয়াত করা হয়, ও বান্দা বান্দীরা, ওই জায়গাটায় তোমরা যদি চুপ করে বসে বসে আমার কোরআনের আলোচনা শুনতে পারো, আমার কোরআনের তাফসীর শুনতে পারো, আমার কোরআনের ব্যাখ্যা শুনতে পারো, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ বললাম মনে রেখে দিও, তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। রসপতি দেবে না আব্বা, আমি একটা কথা বলি, আমি যদি খালি ঘটনা বলতাম, গেজাগেজি করলে আমি কিছু বলতাম না, কিন্তু আমার টেনশন কোরআনের দিকে। আমি চেষ্টা করব এই মুহূর্তে আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা কিন্তু আমার আহাল, আহাল মানে প্রতিবেশী, আহালে বর্গ প্রতিবেশী ধরে আমরা যারা বসে আছি আহাল, এই মুহূর্তে এই আহালদের বাঁচানোর দায়িত্ব কিন্তু কম বেশি ওসিলা হিসেবে আমার উপর বর্তে গেছে। এখন এই হাতের বোঝায় ব্যথা, যে জায়গাটায় ব্যথা, ডাক্তার যদি ওখানে টেপে, ও ডাক্তার ভালো না খারাপ? কথা বলে ভালো, ভালো ভালো না বা? যে জায়গাটায় ব্যথা, ওই জায়গাটায় ডাক্তার যদি টেপে, রোগী ডাক্তারের মুখের দিক ফিরে বলতে, পাস করা মাল না ফেল করা মাল, কিছু বুঝি না নাকি? ওখান টিপে মরতেস কেন? আমি যদি এখন কোরআন থেকে বেনামাজির বিরুদ্ধে বলি, ওর গা ব্যথায় যেই টেপো, তখন বলবে খোকার কি করতে এনেছিস? আমি এই দেখেন ভিটামিন লস করা লোক না, ভালো করে মনে রাখবেন, আমি সেই খোকা না। আমি চেষ্টা করব আপনাকে কিছু কোরআন দিয়ে কিছু বোঝানো। এই জন্য যুবক ভাইদের কাছে বারবার করে বলছে, আমার সোনার ভাই, আমাকে রাগাবেন না। যদি আপনাকে ভালো না লাগে, কোরআন শুনতে আপনার ভালো যদি না লাগে, আপনি সিধা গো টু হোম, বাড়ি চলে যান। আমি এখানে আপনাকে দাঁড়াতে বলবো না, কেন জানেন? আপনি যদি এখানে বসে, এখানে দাঁড়িয়ে এই কোরআনের মাজলিসের আপনি যদি বেকায়দা ঘটান, আপনার আমি বলবো কিন্তু আবু জেহেলের রক্ত আপনার গায়ে আছে। কেন? আমার কাছে হাদিস আছে, আমি তো মৌখিক বলবো না। বিশ্ব জাকাতের নবী যখন কোরআনের তাফসীর করতেন, কোরআনের আলোচনা করতেন, ওই সময় আবু জেহেল লোকদের বলে দিত, যা তোরা ওই জায়গাটায় গল্প কেসা কাহিনী এটা ওটা করে ওদের মাহফিলটা বন্ধ কর। এই কাজটা কার? আবু জেহেল। এই জন্য বলেন কার? আবু জেহেল। আবু জেহেলের। এখন এখানে দাঁড়িয়ে যদি আমরা এই কাজটা করি, তাহলে কার লোক? আবু জেহেল। আমি বলিনি, আপনারা বলেছেন, আর ওটাই ঠিক। তাই বলছি, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, যেখানে আমার কোরআনের তাফসীর করা হয়, সেখানে বসলে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন। আচ্ছা, কোরআন আমাদের জন্য রহমত না গজব? রহমত। হ্যাঁ, কাদের জন্য? গোটা পৃথিবীর মানব জাতির জন্য রহমত। জোরে বলুন। আরো জোরে। আচ্ছা, খাস রহমত কাদের জন্য? কুটুম্ব হলো দুই প্রকার, একটা আম আর একটা খাস। আম কুটুম্ব মানে বোঝেন, ধরম শ্বশুর, আসলে খুব আদর করে না? ধরম শ্বশুর যদি 2-3 দিন থাকে, খালি মনে মনে করতেছে বুড়ো খাচ্চা হচ্ছে, বাড়িদার পেতে না। আর নিজের শ্বশুর যদি আসে 3 দিনের মাথায় বাড়ি গেলি, হাতটা ধরে তাবু বাড়িদার দেবেন, এখন 1 সপ্তাহ। এই জন্য ধরম শ্বশুর আর নিজের শ্বশুর দুটো বলা আলাদা। কোরআন গোটা বিশ্বের জন্য, মানব জাতির জন্য রহমত, কিন্তু মনে রাখতে হবে এই কোরআন খাস রহমত হলো ঈমানদারদের জন্য। জোরে বলুন। আচ্ছা, এখানে আমরা যারা বসে রয়েছে, আমরা কি ঈমানদার?
কি কথা বলছেন না কেন? আব্বাজান, ও যুবকেরা, জোয়াল খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআন শরীফের আপনার কিনা কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আর একবার যদি বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ ঈমানদার মুমিনদের জন্য এই কোরআন দুনিয়ার জমিনে রহমত এবং ঔষধ করে পাঠিয়ে দিলাম। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছে আমি কোরআন ঈমানদারদের জন্য রহমত আর ঔষধ। হোয়াট ইজ দি বিলিফ? এইবারে জিজ্ঞাসা করছি, বিশ্বাসী ঈমানদার কারা? আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই ঈমানদার তো? আরে হ্যাঁ না কিছু একটা তো বলবেন তো। জিজ্ঞাসা করা নবীর সুন্নাত, উত্তর দেওয়া সাহাবায়ে কেরামদের অভ্যাস। আমি বলো ফাউ করছি না, উত্তর দিলেও আপনার নেকি হবে। যে বলি সুবহানাল্লাহ। এখান খালি নেকির কারবার ঘুরে বেড়াচ্ছে বাপ। আমরা তো মুকুটি একটা চেপিয়ে বাড়িতে এসেছি, বউ বলতে খবরদার যার কথা বলবো না, বউ মারবে, একেবারে মুকুটি চেপিয়ে বসে রয়েছে। হসপিটালের বেডে শুয়ে নিয়ে যাও, মুকুটি আর খুলছে না, মুখ আর খুলছে না। আর আল্লাহ তোমার আমার খুলে রেখেছে বাপ, আপনার আমার খুলে রেখেছে। আর আমার একেবারে মনে করছে বিরাট কিছু হচ্ছে। আল্লাহ বলে একটা সেকেন্ডে তোমার আমার জবান বন্ধ করে দিতে পারে। আমি আপনাদের কাছে বলতে চাই, ইমানদারের 5টি গুণ। সত্যিকারের যারা ইমানদার হবে, আল্লাহ খালা হবে, কোরআন শরীফের আপনার 9 পারা সূরাতুল আনফালের 2য়, 3য়, 4র্থ এই 3টা আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, যারা সত্যিকারের ইমানদার হবে, সত্যিকারের কাজকরি আল্লাহর বন্ধু হবে, সত্যিকারের মুমিন হবে, আর আল্লাহ বলে দিয়েছেন তাদের ভিতরে 5টি গুণ থাকবে। কত গুণ? 5টি গুণ থাকবে যাদের ভিতরে। আল্লাহ পরিষ্কার বলেছেন, একদম উলাইকা হুমুল মুমিনুনাল হক, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টি গুণ শোনা দরকার আছে? আছে না বাবু? আছে তো? এই 5টি গুণ থাকলে আপনার 3টি পুরস্কার দেবে আল্লাহ। কটা বললাম? 3টে পুরস্কার। 3টাকে বলে দেবে, তার 5টি গুণ পরে বলছি। আল্লাহ বলেছে এই 5টি গুণ যাদের থাকবে এরাই সত্যিকারের মুমিন। আর এই 5টি গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলেছে আমি তাদের 3টি পুরস্কার দেবো। সেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু রিজকুন কারীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি সুন্দর বলে দিয়েছে, এই 3টে পুরস্কার আল্লাহ তাদের দেবে। প্রথম নম্বরে আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতে 2 জায়গাটায় সম্মান দান করবে। একটু জোরে বলা গেল না? 2 জায়গায়, এক জায়গায় না বলো আব্বু আমার দিকটা খালি দিকে তো তাকান, 2 জায়গায়, খালি দুনিয়ায় না আখিরাতেও সম্মান দেবে। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলছে আমি তাদের মাগফিরাত, এক কথায় তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। তৃতীয় নম্বরে আল্লাহ বলে দিয়েছে এই 3টি, এই 5টি গুণ যাদের ভিতরে থাকবে, আমি আল্লাহ তাদের 3য় নম্বর পুরস্কার হলো দুনিয়া এবং আখিরাতে 2 জায়গাটায় আমি সম্মানিত খাদ্য দান করব তাদের। সম্মানের খানা দেবে আল্লাহ। এই 3টে পুরস্কার দেবে। আমি আপনাদের কাছে ভালো করে বোঝানোর আগে কথাটা আপনাদের মনে রাখতে হবে। আমি কিন্তু অনেক কথা আলোচনা করতে করতে হয়তো আমি হয়তো ভুলে যাব, কিন্তু আপনারা যেন ভুলবেন না। আমি বলতে পারি, আপনারা বলবেন না, তবে চিন্তা নেই, ইনশাআল্লাহ আপনারা বলবেন, আমি বলবো না। ভাইরা, ও যুবকেরা,
জোয়াল খাইরা আমি আপনাদের কাছে বলতে চাই, আজকের যারা আমরা এখানে বসেছি আমি একটুখানি চেক করে দেখি প্রথমে সত্যিকারের মুমিন আছি কিনা, সত্যিকারের মুমিন বসে আছেন কিনা। বাবারা, সত্যিকারের মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হলো, দ্বিতীয় নম্বর গুণের কথা আল্লাহ বললেন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ফাতাতুহুম ঈমানা। আর আল্লাহ বললেন যারা সত্যিকারের মুমিন হবে, আল্লাহ কথা হবে, তাদের দ্বিতীয় নম্বর গুণ হলো তাদের কাছে আমার কোরআনের আলোচনা যখন করা হবে, কোরআনের তাফসীর যখন করা হবে, কোরআনের ব্যাখ্যা যখন করা হবে, তাদের ঈমান বেড়ে যাবে। কোরআন শরীফের আয়াত শুনলে তাদের মনে আনন্দ হবে। এক কথায় একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলতে পারলেন না? আচ্ছা, কোরআনের তাফসীর শুনতে ভালো লাগে না লাগে না? আরে আমার আগে কে বলছিল ভাই নাম মিষ্টি আসাদুল ভাই আমাকে, এই আল্লাহর কসম করে বলছি গ্রামের ছেলে তো ঠিক বুঝতে পারছিলাম না। এত সুন্দর আলোচনা তাফসীর করছিল, আমি আস্তে শুনছিলাম। এই ওয়াজ বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে করবে, আল্লাহ এটা কোরআনে বলেছে না বলিনি? হ্যাঁ, কি এখানে বসে গান বলতে হবে? আর এখন তো সব গজব বের গেছে। গজব বোঝেন? গজব, আমি ওই গজলের নাম রেখেছি গজব। সমাজের বুকে এই গজব মানুষের শেষ করে দিচ্ছে। বাবা, গজব মানে কি? গজব শোনার পাগল যারা গজল শোনেন, আমি বলে দিচ্ছি মনে রেখে দেবেন। আচ্ছা, গজল গুলো গানের সুরি বলে না? আরে হ্যাঁ না বলবে না? নাচ আলাদা, নাচ শরীফ আলাদা, আর গজল আলাদা। এর নাম রেখেছি গজব। আর যারা ওই গজল গুলো গজল নামের গজব গুলো বলে, ওদের বলো গান শুনতে হয়, গান তারপর নকল করে করতে হয়। আর সেই সুর যেই দেশে পাগল হয়ে যাচ্ছে, বলছি ওয়াহ কালকে দেশ তোমার মুন্ডু দেশে কি দেশ, কালকে কিচ্ছু দেয়নি, তোমার আবার জীবন থেকে একটা সেকেন্ড পার করে দিয়েছে। এজন্য বলছি বক্তারা কিভাবে নসিহত করবেন আল্লাহ বলো সেটাও কোরআনে বলে দিয়েছে। এই জায়গাটায় বসে কিভাবে বক্তৃতা করতে হবে দেখুন, কোরআন খুলে। ভাইরা, কোরআন শরীফের 7 পারা সূরাতুল আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াযাকির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত। আর আল্লাহ ডেকে বললেন হে আমার নবী গো, আপনি যখন মানুষের কাছে নসিহত করবেন, আপনি যখন মানুষের কাছে বক্তৃতা করবেন, ওগো নবী আমি আল্লাহ বলে দিলাম হাবিব আপনি আমার কোরআন দিয়ে নসিহত শোনাবেন, আপনি আমার কোরআন দিয়ে সৎ পথে ডাকবেন। ওগো নবী, আপনি আমার কোরআন দিয়ে তাদের সৎ উপদেশ দেবেন, তাদের আজকে নসিহত করে শোনাবেন। যারা কিনা আল্লাহ কোরআনের আলোচনা শুনে নবী গো জীবনটা ওই পথে চালিত করে নেবে, জীবনটা ওই রুটে চালাবে। ওগো নবী, আমি আল্লাহ তাদের দিকে লক্ষ্য করে বললাম যারা কোরআন শুনে ওই পথে জীবন চালাবে, আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার নোংরামি খারাপি থেকে জীবনের মতো তারা বেঁচে যাবে। নারায়ে তাকবীর, একটু আস্তে করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভালো করে বুঝবেন। আচ্ছা, বক্তারা ওয়াজ করতে হবে। আচ্ছা, কোরআন থেকে যারা তাফসীর করে ওয়াজ করে, আমি আপনাদের জিজ্ঞাসা করছি এরা মিথ্যা কথা বলে? হ্যাঁ, কথা বলুন। নবী কি বলছে দেখুন, নবীজি কি বলছেন? বিশ্ব নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে লোকটা কোরআন থেকে কথা বললো এই লোকটাই সত্য কথা বললো। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি বলে এখনো শুরু করিনি। আগে যে কোরআনের আয়াতের তাফসীর করব, আগে আপনাকে কোরআনের ভিতরে ঢোকাচ্ছি। এখনো শুরু হয়নি।
যে আয়াত রেখেছি এখনো শুরু করিনি, খালি আল্লাহ কোরআনের কসম করেছে সেই কোরআন আমি আপনাদের কাছে বলছি। এই কোরআনের কাছে এই কোরআন আল্লাহর বাণী। জোরে বলুন কার বাণী? জোরে বলুন কার বাণী? গোটা পৃথিবীর সবাই মিলে যদি এই কোরআনের বিপক্ষে লেগে কোরআন যদি ভুল প্রমাণ করতে চায়, জোরে বলেন পারবে? আরো চিল্লে বলেন পারবে? কেন? কোরআনের মালিক আল্লাহ। গোটা পৃথিবী কিন্তু ইসলামের বিপক্ষে লেগে আছে। আচ্ছা, ইসলামের সবথেকে, কোরআনের সবথেকে বড় শত্রু কারা বলেন দিন? কারা? ইহুদি। ইসলামের সবথেকে বড় শত্রু নবী বলেছেন মুনাফিক। আচ্ছা, মুনাফিকের হাদিস শরীফ এসেছে মুনাফিকের 4টে দোষ আছে। কোন হাদিসে এসেছে মুনাফিকের 3টে দোষ। ইখতিলাফ এসেছে হাদিসটা, এই জন্য দুটোই বলে দিলাম, ভালো করে বুঝবে। মুনাফিকের প্রথম নম্বর দোষ হলো কথায় কথায় মিথ্যা কথা বলে। আচ্ছা, মিথ্যে কথা বলার লোক শহীদপুর আছে বলে মনে হয় না? কি আছে? না, নি সব তো ফেরেশতা। মিথ্যে কথা বলে মানে কি? মিথ্যের হাফেজ। আব্বাজান, ও যুবকেরা, জোয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আমি একটা লোকের নাম করব, ডক্টর গ্যারি মিলার। ইনি কোরআনের ভুল ধরার জন্য ইনি আপনার সারা পৃথিবীতে আপনার খুলিয়ার করে দিলেন, সারা পৃথিবীতে জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর মানুষেরা, আমি একজন খ্রিস্টানের হায়ার এডুকেটেড ম্যান, আমি খ্রিস্টানের একজন আজকের নেতা, খ্রিস্টানদের নেতা, যার কথায় লক্ষ লক্ষ লোকে চলে। বাবারা, ওই লোকটার নাম ডক্টর গ্যারি মিলার। উনি গোটা পৃথিবীতে হুলিয়ার করে দিলেন, গোটা পৃথিবীতে কাপড়ার বলে দিলেন। ও পৃথিবীর মানুষরা, মনে রেখে দিও, এই 1400 বছর আগের কোরআনের কেউ ভুল ধরতে পারেনি। আমি ডক্টর গ্যারি মিলার, আমি ভুল দেখিয়ে দেব। একবার চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। এই কোরআন অধ্যয়ন করতে রেখেছে এই ডক্টর গ্যারি মিলার। ইনি হচ্ছেন খ্রিস্টানদের একজন নেতা। এনার কথায় লক্ষ লক্ষ লোক চলে, বলছে গোটা পৃথিবীকে আমি কাঁপিয়ে দেবো। গোটা পৃথিবীতে সব থেকে সত্যিকারের ধর্ম যদি হয়, শ্রেষ্ঠ ধর্ম যদি হয়, সেটা আমার খ্রিস্টান ধর্ম, উনি বলছেন। আর মুসলমানদের কোরআনে লক্ষ লক্ষ ভুল আমি দেখিয়ে দেবো। যেটা বলে নাউজুবিল্লাহ। উনি কোরআনটা অধ্যয়ন করতে লাগলেন। আচ্ছা, কোরআনের ভুল ধরতে গেলে আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বাপ, এই কোরআনের ভুল ধরতে গেলে কোরআনটাকে ভালো করে পড়া দরকার আছে না নাই? একদম গ্রামেটিক্যাল কায়দায় উনি শিখলেন, একটা একটা অক্ষরের ভুল ধরবে। তাই ভাইরা, এই ডক্টর গ্যারি মিলার খ্রিস্টানদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ইনি আপনারা কি করেছে? দেরিরা করে আল্লাহর কোরআন অধ্যয়ন করতে লেগেছে, সুন্দর করে পড়তে লেগেছে। বাবা, আল্লাহর কোরআন পড়ে 1 পারা 2 পারা 3 পারা হঠাৎ পড়তে পড়তে এইবার আপনারা নিজে দেখতে পেলেন কোন একটাই যে জায়গাতে আপনারা 3 পারা কাপড় পড়তে লেগেছে। পড়তে পড়তে ওই কোরআনের গায়ের ভিতরে আপনার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, ও বাংলা বাঙালিরা, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা যতবার আমার কোরআন পড়ো না কেন, আমার কোরআন অধ্যয়ন করো না কেন, আমি আল্লাহ বলে দিলাম, একটাও ভুল পাবে না। ডক্টর গ্যারি মিলারের উত্তর কোরআন নিজে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলুন, জোরে বলুন আল্লাহু আকবার। ডক্টর গ্যারি মিলার বলছে, আমার কথা, আমার উত্তর আমাকে কোরআন দিল। আচ্ছা, কোরআনে ভুল আছে? একটু জোরসে বলেন আছে? আচ্ছা, আমাদের যেসব বাড়িতে বাংলা বই আছে, তো ভুল আছে? নেই? কোরআন মধ্যে যত ধর্মগ্রন্থ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ভুল আপনি পাবেন। কোরআনে নেই, কে বলেছেন?
আহা আরে গায়রা ও যুবকেরা জোয়ান গায়রা আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও আমার কোরআনে ভুল তো দূরের কথা একটু সন্দেহের অবকাশ না। কে বললেন? আল্লাহ। ভালো করে বুঝবেন সেই কোরআনের মালিক কে বলেছি? আল্লাহ। সেই কোরআনের কসম কাটছে কে? আল্লাহ। কেন কাটছে কসম? এবার আবার যাই 13 পারায় নিয়ে যাচ্ছে আপনাকে। 13 পারা সূরাতুর রদ 43 নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। 13 পারা সূরাতুর রদ 43 নম্বর আয়াত। আল্লাহ পরিষ্কার বলেছেন কাফেরেরা আল্লাহ কেন কসম কেটেছে আপনার সূরা ইয়াসিনের দ্বিতীয় নম্বর আয়াতে, তার কারণ হচ্ছে কাফেরেরা নবীর দিকে তাকিয়ে বলেছিল আপনি নবী না। জোরে বলে নাউজুবিল্লাহ। কাফেররা বলছেন ভাইরা আল্লাহর নবীকে কাফেররা বলেছে আপনি নবী না, আপনি একজন গোলক, আপনি নবী না, আপনি একজন গোলক, আপনি একজন মিথ্যাবাদী। আপনারা আল্লাহর নবীকে এই কথাটাই বলেছে, আমার নবী চোখের পানি ফেলতে লেগেছে। ওগো মালিক, এরা আমার গোলক বলে, এরা আমার মিথ্যাবাদী বলে, আল্লাহ আপনি তো জানেন। এই বলে আল্লাহ নবী কাঁদতে লেগেছে। কেউ বা নবীকে আজকে কিনা আল্লাহ নবীকে কেউ বা গায়ে ধুলা দেয়, কেউ বা নবীকে গায়ে থুতু দেয়। আব্বারে আল্লাহ নবী যে সময় কলিমার দাওয়াত দিচ্ছে আমার নবীর কেউ বা মারতে লেগেছে বাবা, কেউ বা নবীর মাথায় উঠে নাড়ি ভুড়ি চাপায়। আব্বারে আল্লাহ নবীর তোমার মারতে লেগেছে। আমার নবী দুঃখেতে বলছে আল্লাহ এরা আমার অনেক কষ্ট দেয়, আল্লাহ আমার অনেক কষ্ট দেয়। ওরে বারাপুরে ওই বেঈমানেরা আল্লাহ নবীকে এই কথা বললেন আপনি নবী না। আমার আল্লাহ এই নবীকে ডেকে বলেছিলেন নবী গো আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না। ওগো নবী, ওগো আমার দোস্ত গো, আমি আপনারা বলে দিলাম আপনি মন খারাপ করবেন না। 22 পারা সূরাতুল ইয়াসিনের দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াল কুরআনিল হাকিম। ওগো নবী আপনি মন খারাপ করবেন না, আপনি দুঃখ নেবেন না নবী। আমি বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি। আল্লাহ তৃতীয় নম্বর আয়াতে বললেন ইন্নাকা লামিনাল মুরসালিন। ওগো নবী আমি আল্লাহ বলে দিলাম বিজ্ঞানময় কোরআনের কসম দিয়ে নিশ্চয়ই আপনি নবীদের রাসূলদের একজন। শুরু করি স্যার, ভালো করে বুঝবেন। আল্লাহ কসম কেটে বললেন হাবিব আপনার চিন্তা নেই, আপনার চিন্তা নেই। আমি আল্লাহ কসম দিয়ে বলছি আমার বিজ্ঞানময় কোরআনে নিশ্চিত আপনি একজন রাসূলগণের ভিতর একজন। বলেন আল্লাহু আকবার। আমার নবীকে তার অনেক কষ্ট দিতে লেগেছে। আহা কোন নবী? আমি আপনাদের কাছে বলবো আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয়, আমার নবী ইসলামের দাওয়াত দিতে লেগেছে, আল্লাহ নবীকে মারতে লেগেছে। এত মার মেরেছে বাবা, আমার নবীর একদিন কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবী আপনার সিজদায় আছে, সিজদা থেকে যেই উঠেছে একদিকে আবু জেহেল দাঁড়িয়ে গেছে আর একদিকে আবু লাহাব। আল্লাহ নবীর দুই গপরার কিনা গলায় রশি বাঁধিয়ে দুই দিকে দুইজন টানতে লেগেছে। আমার নবী মায়ের নবীর চোখ দুটো মোটা মোটা হয়ে গেল। আল্লাহ নবীর তো আমাকে যায়। আল্লাহ নবী কারিমে খেলে চাচা ও চাচা আপনি আমার কেন শ্বাসরুদ্ধ করে দিচ্ছেন চাচা, আপনি আবার এত কষ্ট দিচ্ছেন কেন চাচা? বাবারা আল্লাহ নবীর চোখ দুটো মোটা মোটা হয়ে গেল, আমার নবীর জিহ্বা জাফরা বার হয়ে যাচ্ছে। আব্বারে
আল্লাহ নবীর ছোট মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে দৌড়ে সে যে আমার নবীর কাছে চলে এসেছে। বেঈমানেরা নবী ছেড়ে দিয়েছে, তোমার পরে আল্লাহর নবী ডেকে বলেছিলেন, ও ফাতেমা, ফাতেমা, ও ফাতেমা, তুমি কেঁদো না, তুমি চোখে পানি কেনো না ফাতেমা। ডেকে বলে, আব্বা, ওরা তো আজকে পাষণ্ড, আমার আব্বা কারা নবীর ওরা মারে। হ্যাঁ পুরে, আপনার দুনিয়ায় আব্বা নেই, ওরা আপনার কেন কষ্ট দেয় আব্বা? আপনার দুনিয়ায় মা নেই, আপনার কেন কষ্ট দেয় আব্বা? এবার বিশ্ব নবী ডেকে বললেন, ও ফাতেমা কেঁদো না, আমি ওদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওদের সুমতি দান করে। কোন নবীর কাছে কোরআন নাযিল হয়েছিল, সেই নবী কি নবী দেখেন। দুটো দিক আপনাকে বোঝাচ্ছি, ভালো করে বুঝবেন। যে নবীর কাছে আল্লাহ কোরআন নাযিল করেছে, আচ্ছা কোরআন নাযিল হতে লেগেছিল কতদিন? জানা নেই? 22 বছর 6 মাস, কম বেশি 23 বছর। আল্লাহু আকবার বলেন। আর এই জায়গাটায় বসেছেন, আমি এখন এই জায়গাটায় বসেছি, মানে আমি একজন ছোটখাটো হলেও একজন টিচার, আর আপনারা সব কি এই মুহূর্তের জন্য আমরা যারা এখানে বসেছি এই মুহূর্তের জন্য, আমি একজন একটা ছোটখাটো হলো একটা ডাক্তার, আর আপনারা কি রোগী। আচ্ছা ডাক্তারের কাজ কি বাপ? রোগীর রোগ দেখে ঔষধ দিয়ে সারানো না সরানো? সরানোটা বোঝেন তো? সরানো মানে রোগীর মাথা যন্ত্রণা হচ্ছে আর পেট যন্ত্রণার ইনজেকশন 3 ডাক্তার দিয়েছে, রোগী সারবে না সরবে? ওর বাঁশ কাটা রেডি করতে হবে না? ভালো করে বুঝবেন। আজকের যারা এই মাহফিলে আমরা বসেছি, আমাদের চেষ্টা, সর্বসময় চেষ্টা আমি আপনাদের করছি কিছু আপনাকে বাঁচানোর। কেন? আল্লাহ এই মুহূর্তে আপনার বাঁচানোর দায়িত্ব কিন্তু ওসিলা হিসেবে আমার উপর পড়ে গেছে। কেন? কোরআন খুলে ভাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 28 পারা সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আর আল্লাহ বলে দিয়েছেন, ওই ইমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আর আমি আল্লাহ বলে দিলাম, ও ঈমানদারেরা, তোমাদের আহালদেরকে বাঁচিয়ে নাও। তাই আমার বাঁচানোর তাগিদে আপনাকে নবীকে চেনাচ্ছি। গোটা পৃথিবীর ভিতরে সবথেকে বড় নেতা হলো কে? বুঝে সুঝে উত্তর দেন, বুঝি উত্তর দেন। সেই একজন বক্তা ওয়াজ করছে, বলছে একজন হসটকেই পড়ে গেছে। বক্তা সুর করে বলি, যেই বলেছে বক্তা যে একজন হসটকেই পড়ে মরে গেছে, শ্রোতা বলতে সুবহানাল্লাহ, তার মানে ঠিক হইবে। এই অসল্লি হবে? গোটা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ, গোটা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ নেতাকে